Thank you so much for being here with us. I think it's going to be totally worth it, and we're going to enjoy what we're going to see today. I'd like to thank Tapanda for being here, hosting the show, and helping us even put it together. Jan, Rita Di, Anjan, thank you all, and thank you, Kaushik, for pulling off event after event. It's a very interesting concept for all of us at KCC, the KCC Adda. Because here हम लोग खाली ये नहीं बात कर रहे हैं about the artists या celebrating them today. हम लोग we are talking about the entire journey of each artist, how they started. We are talking about inspiring, about getting inspired. I think people who hear and people who are talking, we are continuously interacting and learning for each other. So let's start this beautiful evening with Tapanda. Thank you. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ রিচাজি। আমরা আরেকবার সবাই মিলিত হয়েছি এখানে আবার একটা আড্ডার জন্যে। সেই আড্ডা প্রিয় বাঙালি, তাদের আড্ডা। আজকে আমার সঙ্গে যে অতিথি থাকবে জান কুমার শানু। জান কুমার শানু, তার পরিচয় তার নামের মধ্যেই লুকিয়ে রয়েছে, আমায় নতুন করে দিতে হবে না। আমার সঙ্গে এখানে জানের পরিচয় হয় অদ্ভুতভাবে। আমি গত রোববারে এখানে এসেছিলাম জান আসছে বলে, কারণ ওর গানের কথা শুনেছি, ওর গানও শুনেছি, একটু মিট করতে এসেছিলাম। ভেবেছিলাম কি কথাটা তো বলবে তো আমার সঙ্গে, নাকি বলবেই না। তো দেখলাম যে অসম্ভব ডাউন টু আর্থ, অসম্ভব ভালো গান গায়, অসম্ভব ভালো মানুষ। আমি জানকে মিট করেছি যেদিন গত রোববারে, আমার ওকে ভাল লেগেছে। তোকে বললাম ভাই আমরা এরকম একটা আড্ডা করি এখানে, তা তুমি যদি একটু আমাদের সঙ্গে আড্ডা দাও, আমাদের একটা সন্ধেবেলা ভালো কাটবে, ভালো ভালো গান শুনে কাটবে। তো জান এক কথায় রাজি হলো। আমি ধন্যবাদ দেবো জানকে। থ্যাংক ইউ জান, তুমি আজকে এসছো, তুমি আজকে থাকবে আমাদের সঙ্গে। এখানে সবাই মিলে আমরা আড্ডা দেব, প্র্যাকটিক্যালি তোমার গান শুনবো অনেক বেশি। ওয়েলকাম জান কুমার শানু। Oh, 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 হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো চমৎকার চমৎকার। কাছে দূরে যেখানেই থাকো। হ্যাঁ, বাপিদা আজকে আমাদের থেকে অনেকটাই দূরে, খুব কাছে ছিলেন জানেরও, আমারও। আমার একটা স্টুডিও ছিল, সেই স্টুডিওতে এসে বাপিদা অনেক কাজ করতেন, রেকর্ডিং স্টুডিও, সোপ্রানো স্টুডিও। সেখানেই আমার বাপিদার সঙ্গে পরিচয় গাঢ় হয়, তার আগে ছিল, তা বেশি করে হয় ওখানে। এই স্কেলটা দাও না একবার। आ रहा है बापिदा का। याद आ रहा है
प्यार। চমৎকার চমৎকার, কি অসম্ভব ভালো গলা, দারুণ গলা, তেমনি গায়কি তেমনি সুন্দর স্টাইল। উফ, বলছি তোমার এত ফ্রেশ গলা, একদম নিজস্ব একটা ভয়েস, তোমার সঙ্গে যার যার নাম জড়িয়ে থাকা উচিত। যদি আমরা কিশোর কুমার ধরি, কিশোর কুমার একটা ইনস্টিটিউশন, সেখান থেকে অমিত কুমারজি, সবার আগে যার নাম বলতে হয় সেটা তোমার বাবা কুমার শানু, শানুদা, আমি শানুদা বলি তো, শানুদা ইনস্টিটিউশন। তারপরে সেই রকম একটা জায়গা থেকে তোমার কি এটা খুব নিজেকে আলাদা করে চেনানোর একটা ইচ্ছে, তাই তুমি ওই ঘরানাটার খুব একটা কাছাকাছি দিয়ে যাচ্ছ না, একদম ডিফারেন্ট একটা গায়কি, ডিফারেন্ট একটা গলা, ডিফারেন্ট প্রেজেন্টেশন, এটা খুব কনসিয়াসলি করা। এটা কনসিয়াসলি করা হয়নি দাদা, এটা ছোটবেলা থেকে আমাদের মায়ের দিক অফ দ্য ফ্যামিলি হ্যাঁ, খুব দম। অনেক মিউজিক্যালি ইনক্লাইন্ড। তো আমরা ছোটবেলা থেকে, আমি মানে আই এম ফ্রম দিস জেনারেশন, ইউ নো দ্য Right, কারেন্ট right. জেনারেশন। বাট আমি বড় হয়েছি শুনে রফি সাহেব, কিশোরদা, গোলাম আলী, আশাজি, লতাজি, বিকজ মামার মা, আমাদের মানে মায়ের সাইড অফ দ্য ফ্যামিলি ইজ ভেরি ভেরি মাচ ইনটু দ্যাট মানে মিউজিক, খুব ইউ নো, গানের ক্লাসিক, গানের বাড়ি আর কি, প্রাণ দিয়ে গান ভালোবাসে। গানের বাড়ি, গানের তো বাড়ি। কিশোরদা ওয়াজ নোন, কেন কি ওনার আওয়াজ কারুর মতন ছিল না। ওই ইউনিক জিনিসটাকে আমি ছোটবেলা থেকে অনেক বেশি ধরে নিয়েছিলাম, যে আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড লাইক এনিবডি, আই একদম ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড লাইক এনিবডি। কেন কি একটা ইন্ডাস্ট্রিতে যদি কুমার শানু আছে অলরেডি, আরেকটা কুমার শানু এসে কি করবে? এক্স্যাক্টলি, এম আই রং? লাইক ডু ইউ অল এগ্রি? একদম। প্লিজ, এটা খুব দরকারি, এটা এটা খুব হ্যাঁ, দরকারি। আই থিঙ্ক একটা যদি একটা আর্টিস্ট যখন একটা নিজের জায়গা বানিয়ে নেয়, তাকে মিমিক করে বা তাকে কপি করে ইউ আর লেসেনিং দ্যাট আর্টিস্ট কা ভ্যালিউ, এটা আমি ভাবি। আর স্পেশালি কেন কি উনি আমার বাবা হন। অনেকগুলি লোকে ভেবেছিলেন যখন আমি স্টার্ট করেছি গান, যে হ্যাঁ শানুদার মতন আওয়াজ হবে বা এরকম কিছু হবে। আমি কখনো, আমার মা কখনো আমার বলিনি যে আমার বাবার মতন গাইতে হবে, কখনো না। বাহ। ওই ফ্রিডমটা আমি পেয়েছি, আই এম ভেরি লাকি। আমি ছোটবেলা থেকে ইনফ্যাক্ট বেশি আমার গান শুরু করার কারণ ইজ সোনু নিগম স্যার। এটা হলো হাসির ব্যাপার, মানে সোনু স্যারের একটা অ্যালবাম ছিল দিওয়ানা, যেটা ফার্স্ট বেরিয়েছিল। আমি ওই অ্যালবামটা পুরো টাইম বাড়িতে চালু রাখতাম, সাইড এ সাইড, তখন ক্যাসেট পেতাম হ্যাঁ, আমরা, হ্যাঁ, side A, ক্যাসেট side B। পেতাম। তো ওই টাইমে আমি আমাকে আমার মা কখনো বলেনি যে তুমি অন্য কারো গান শুনো না, তুমি নিজের বাবার গান শোনো, কেন কি তুমি ইউ নো ইউর এ সান, ইউ হ্যাভ টু ক্যারি দ্যাট। মা গেভ মি মাই ফ্রিডম, মাই স্পেস, শি লেট মি ডেভেলপ মাই সেলফ অ্যাজ অ্যান আর্টিস্ট। আমাকে আমার মতন করেই মা আমার বড় হতে দিচ্ছে, যেমন আমি গান গাইবো। তোমার যা চয়েস তুমি বেছে নিও। আমার চয়েসটা মানে মাই ভয়েস ইজ, আই থিঙ্ক ইটস আ ডিফারেন্ট ভয়েস। ওয়াই দাদা, মানে আপনি বললেন বলে বললাম, কেন কি আমি একটা আর্টিস্টকে ফলো করে কখনোই করিনি। জাস্ট বিকজ আমার বাবা ইজ কুমার শানু, আমি শুধু বাবাইয়ের গান শুনবো বা এরকম কিছু, কখনো আমাকে কোনো প্রেশারাইজও হয়নি, আর আমি করিও নি। আর আমি অনেক অনেক আলাদা আর্টিস্টদের গান অনেক প্র্যাকটিস করেছি, তো আমার আওয়াজের ভিতরে অনেকগুলি এলিমেন্টস জুড়তে গেছে Right, জুড়তে right, গেছে right. বছরের পর বছর। আর মানে- এখন যে প্রোডাক্টটা বেরিয়েছে, দ্যাটস ইন ফ্রন্ট অফ ইউ অল। বাঞ্চেস অফ ফ্লাওয়ার্স, ওয়াও, অ্যাকচুয়ালি বাঞ্চেস অফ Thank you, ফ্লাওয়ার্স। thank you so একটা ফুল নয়, অনেকগুলো ফুল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ, তুমি চমৎকার গান গাও, চমৎকার গান গাও। থ্যাংক ইউ। তুমি তো কিছু কাজ করেছো বোধহয় মিকার প্রোডাকশনের সঙ্গে, ওখানে তুমি তো শো নিশ্চয়ই করো ওদের সঙ্গে। হ্যাঁ, সেখান থেকে কিরকম ধরনের গান গাও যদি একটু শোনাও। তো আমি এখন মিকা দাদার সাথে কাজ করছি, আই এম ওয়ার্কিং উইথ মিউজিক অ্যান্ড সাউন্ড। আর আমি মিকা দাদার সাথে এই জন্য জুড়েছি, একটা অনেক ডিফারেন্ট জনার অফ সিঙ্গিং, দ্যাট ইউ নো, আপনারা সবাই মিকা সিংকে তো জানবেই। মিকা সিং ইজ আ ভেরি ভেরি ফেমাস সিঙ্গার ইন আ কান্ট্রি, অ্যান্ড ওইটা একটা জনার যেটা আমি খুব একটা বেশি এক্সপ্লোর করেছিলাম না। পেপি নাম্বারস, ইউনো, পাবলিককে নাচানোর যেই একটা থাকে। তো আমি খুব ক্লোজলি, এখন আমি দাদার সাথে ট্যুর করছি, আর আমি খুব ক্লোজলি দেখতে পারছি, যে শিখতে পারছি যে কেমন করে কি হয়, ইউনো হাউ হি মেক্স দ্য পিপল ডান্স। মানে মিকা দাদার এমন আমি দেখেছি যে ওনার নাম অ্যানাউন্স হয়েছে আর পাবলিক দাঁড়িয়ে পড়েছে, উনি স্টেজে আসেন পর্যন্ত নেই, পাবলিক জানে হোয়াট ইজ কামিং। দ্যাট ইউনো দ্যাট এলিমেন্ট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু লার্ন, বিকজ ছোটোবেলা থেকে অনেক ক্লাসিক্যাল শিখেছি, হিন্দুস্তানি ক্লাসিক্যাল শিখেছি, অনেক ছোটো বয়স থেকে শিখেছি। রফি সাহাব, কিশোরদা, এরা সবাই যা যা করে গেছে ওটা দেখেছি,
কিন্তু আমি কিশোরদাকে এই জন্যই ফলো করতাম যে ভার্সেটিলিটি আই থিঙ্ক ওনার মতন খুব কম সিঙ্গাররা ভার্সেটিলিটি দেখিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। উনি কখনো নিজেকে লিমিট করেননি একটা জনারে যে আমি একটা, উনি গেছেন मैं हूँ झुम 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 रू पकड़ बन के, মানে ইয়োডলিং এর গানও গেয়েছে কিন্তু ইমিডিয়েটলি গেছে মঞ্জিলে আপনি জায়গা হে, মানে ওর চোখে কান্না এসে যায় লোকের, কিন্তু ঝুমরু শুনলে লোকে নাচা আরম্ভ করে দেয়। তো একদম, ওই কভার করার জন্য স্পেকট্রাম আই কেম উইথ আই জয়েন্ট মিকা দাদা অ্যান্ড অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। মিকা দাদার সাথে আমি 4টে গান রেকর্ড করে নিয়েছি, অরিজিনাল গান। আর এখন ওই গানগুলোর ভিডিওস আসবে। আমরা এখন অ্যাকচুয়ালি ট্যুর করছি না, তাই টাইম পাচ্ছি না ওটা ভিডিওটা শুট করার। yet to be released, yet to be released. Yes, very fresh music is coming this year and আমি অনেক ভালো ভালো গান গেয়েছি, মানে আমি নিজের আত্মা শান্তি পাওয়ার মতন গান গেয়েছি। আমরা এখানে সবাই অপেক্ষায় থাকবো সেই গান শোনার। নিশ্চয়ই আপনারা সাপোর্ট করবেন, ব্লেসিংস দেবেন, ওটাই মেন আমার জন্য। সো আই ওয়ান্ট অল ইউর ব্লেসিংস। তুমি যেসব ট্যুরে গান যেরকম গান করো, তুই একটা যদি শোনাও। আমি এখন অব্দি অনেক আলাদা আলাদা জনারের গান গেয়েছি মিকাদার জন্য, বিকজ হি অলসো ইজ ট্রেনিং মি। মানে উনি আমাকে আলাদা আলাদা জনারের, তো একটা মানে পেপি নাম্বার হয়ে গেল, একটা স্যাড নাম্বার হয়ে গেল, একটা রোম্যান্টিক নাম্বার হয়ে গেল, আর একটা একদমই ডিফারেন্ট নাম্বার যেটার মানে জনারই মানে আমি আই ডোন্ট নো ওয়্যার টু পুট ইট, বিকজ ইটস আ পেপি ডান্সি রোম্যান্টিক নাম্বার উইথ আ সর্ট অফ হার্ট ব্রেক ইন ইট। মানে একটা খুব আলাদা একটা কিছু কনসেপ্ট। আমি ডিসক্লোজ তো করতে পারবো না, কেন কি গানগুলো এখন রেকর্ড হয়ে বসে আছে। তুমি একটু শোনাও, শুধু শোনাতে তো পারবো না, শোনালে তো আমাকে মানে এসে। আমি তা বলছি না, যে যে ধরনের গান তুমি গাও আর কি ওখানে কলকাতায় তো আমি পরিচিত গান গাও তো নিশ্চয়ই। পরশুদিনকে কালকে আমি অ্যাকচুয়ালি আমি খুব হ্যাপি এটা অ্যানাউন্স করতে, এটা একটা মানে আই থিঙ্ক গড হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি। আমি কালকেই দুটো গান গেয়েছি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। আই হ্যাভ সাং প্লেব্যাক করেছি আমি ফর আ ভেরি 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 বিগ অ্যাক্টর। টাচউড আই এম ভেরি গ্ল্যাড আই গট দ্য অপরচুনিটি। তোচন ঘোষ আঙ্কেলের সাথে আমি গানগুলো করেছি। আর বাংলা গান তো মানে ছোটোবেলা থেকে আমি অত বম্বেতে ছিলাম, মানে ছোটোবেলা থেকে আই হ্যাভ বিন রেজ বর্ন ব্রট আপ ইন মুম্বাই। তো কলকাতার যে কালচার, যে কলকাতার বাংলা গানের যে কালচার, এটা আমি অনেক লেট আমার লাইফে এন্ট্রি করেছে। তো আই থিঙ্ক আমার একটা বাবার খুব প্রিয় গান আছে বাংলা গান, ওটা যদি আমি আপনাদের সামনে, আপনারা শুনবেন সবাই? would you all like to hear? Okay, yes. हो হাওয়ায় হাওয়ায় ডলে ওই কাশফুল, উড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল, আলতা পায়ে আলতো ছোঁয়া, ছবি আঁকো প্রিয়া যে আমার, অনেক দেখেছি তবু এই সবুজ বাংলাকে, সাধ হয় দেখি গো আবার। একটু ক্ল্যাপ হোক না। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো প্রিয়তমা, মনে রেখো অনুপমা, মনে রেখো। বাহ 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 বাহ, থ্যাংক ইউ সো মাচ। জান, তুমি তো অনেক ধরনের গান গাও, ডিফারেন্ট জনারের গান গাও, গাইতে ভালোবাসো। একটু কিশোর কুমারের গান আগে শুনতে ইচ্ছে করছে, গাইবে? আপনাদের কি শুনতে ইচ্ছা করছে? কিশোরদার গান তো বাঙালির মানে আমাদের শান না, কিশোরদা তো। হ্যাঁ, আমার গলা তিন দা, থ্যাংক ইউ দাদা। চলো একটা ফ্যান পাক্কা হয়ে গেল এখান থেকে, দাদা বলেছেন থ্যাংক ইউ। চলো
আপনি বাপ্পি আঙ্কেলের নাম নিয়েছিলেন, আমি এন্ট্রিও করেছি বাপ্পি আঙ্কেলের গান দিয়ে। তো আমি একটা ওনার সাথে আমার খুব কপাল ভালো যায়, গট টু সিং উইথ বাপ্পি আঙ্কেল, ট্যুর করেছি আঙ্কেলের সাথে। ওনার একটা পার্সোনাল ফেভারিট ছিল ওনার কম্পোজিশন, উইচ ইজ কিশোর দা। তো আমি ওই গানটা আপনাদের জন্য গাইবো দাদা। লা 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 হু, লা 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 হু, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। সবাই গানটাতে আমাকে একটু রিদম দেবেন, ঠিক আছে? बात जो है उसमें बात, वो यहाँ कहीं नहीं किसी में। हाय वो है मेरी, बस है मेरी, शोर है यही गली गली में। साथ साथ वो है मेरे गम में, मेरे दिल की हर खुशी में। हाय जिंदगी में वो नहीं तो कुछ नहीं है मेरी जिंदगी में। बुझ न जाए शमा एतबार की, इंतहा हो गई इंतजार की। आईना कुछ खबर मेरे यार की, ये हमें है यकीन, बेवफा वो नहीं। फिर वजह क्या हुई इंतजार की। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু মুখ দিয়ে পারকাশন বাজিয়েছি, শুনতে পাবো বোধ হয়। শুনেছি দাদা, ফ্লেভার এসছে। এই জান, এই গানটা শুনতে শুনতে মনে হলো তুমি তো রক্তমুখী নীলা ছবিটায় কাজ করেছো রাজেশ রোশনের সঙ্গে। ওনার সুরে কোনো গান, একটু পুরনো গান। আমার এটা না দাদা, এটা একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাইবো। কেন কি রাজেশ রোশন আঙ্কেল ইজ ওয়ান ম্যান ফ্রম দ্য গোল্ডেন এরা, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে গোল্ডেন এরা বলা হয় যেটা। রাইট রাইট। উনি এত গুণী মানুষ, এত বড় ওনার কাজ, এত কাজ করেছেন উনি ইন্ডাস্ট্রিতে। রফি সাহেব, কিশোর দা, মানে লতাজি, এন নাম্বার অফ সিঙ্গার্স, মানে এভরি লেজেন্ড হি ইজ ওয়ার্কড উইথ অ্যান্ড হি হিমসেলফ ইজ এ লেজেন্ড। আমার অনেক টেনশন হচ্ছিল যখন আঙ্কেল আমাকে ডেকেছেন গাইতে, মানে আঙ্কেল বলছেন যে আসো গাইবে। কিন্তু যখন ওনাকে দেখা করলাম, এত একটা সিম্পল লোক, এত কমফোর্টেবল আমাকে ফিল করিয়েছেন। আর গানটা যেটা উনি আমাকে গাইছেন সেটার নাম হলো স্বর্গের চাবি। তো আমাকে উনি স্বর্গের চাবি আমাকে দিয়ে দিচ্ছেন, কেন কি আমার এত মানে ফ্রেশ ক্যারিয়ারে আমি এটা বলতে পারি যে আমি রাজেশ রোশন আঙ্কেলের সাথে কাজ করেছি। বাহ, যেটা আমার জন্য, আই থিঙ্ক উই শুড হ্যাভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর রাজু আঙ্কেল, বিকজ হি ইজ সাচ এ লেজেন্ডারি হিউম্যান বিইং। মানে ওনার কোনো এন্ড নেই নলেজের, আর এত কমফোর্টেবলি উনি আমাকে গান গাইছেন। তো আঙ্কেলের একটা খুব অনেকগুলি প্রিয় গান আছে আমার, বাট কিশোরদার সাথে যে গানটা আছে আমি ওটা আপনাদের সামনে গাইবো। আপনারা একটু জয়েন করবেন, আপনারা যারা যারা বাঙালি লোক তো আপনারা সবাই গানগুলো জানবেন। তো আমার মাকে কল্যাণজি আঙ্কেল বলেছিলেন সবাই জন্মিয়ে মা বলে, বাঙালিরা জন্মিয়ে সা বলে। আরে বাহ, क्या बात, তো क्या बात। আপনারা সবাই গাইবে না, ঠিক একবার আমাদের বাঙালিদের জন্যও তালি দাও আর আমরা সবাই বাঙালি লোক এত। হ্যাঁ, তো ঠিক আছে দাদা, হয়ে যাক। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए। ऊंची ऊंची दीवारों से इस दुनिया
हो ना कुछ तेरे बस में जूली, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी को प्यार हो जाए, किसी को प्यार हो जाए, किसी को प्यार हो जाए। বাহ বাহ थैंक यू। গ্রেট গ্রেট সিঙ্গিং, গ্রেট সিঙ্গিং। কিশোর কুমার বেশ কয়েকটা শুনলাম, তাহলে একটু অন্য গান আমি শুনেছিলাম আগের দিন, আমার যতদূর মনে পড়ছে তুমি গাইছিলে এখানে যখন, আমি চুপ করে শুনছিলাম দূরে বসে, তুহিরে। তু হি রে, এটা তো রহমান স্যারের মানে লাইফের শ্রেষ্ঠ একটা কম্পোজিশন। इन सांसों का देखो तुम पागलपन के, आए नहीं इन्हें चैन। मुझसे ये बोली मैं राहों में तेरे अपने बिछा दूं ये नैन। इन ऊंचे पहाड़ों से जान दे दूंगा मैं, गर तुम ना आई कहीं। तुम इधर जानो उम्मीद मेरी जो तोड़ो, इधर ये जहां छोड़ू मैं। मौत और जिंदगी तेरे हाथों में दे दिया रे, तू ही रे, तू ही रे। तेरे बिना मैं कैसे जीऊं जान रे, जान रे। इन सांसों में बस जा तू। অপূর্ব, थैंक यू, এত ভালো ইম্প্রোভাইজেশন। थैंक यू। যদি এটা রহমান সাহেব শুনতেন, তুমি নিশ্চয়ই শুনবেন এবং তোমায় গাওয়াবেন, আমি hope- বিশ্বাস করি। आई होप सो दादा, आई होप सो। আমি বিশ্বাস করি তোমায় নিশ্চয়ই গাওয়াবেন। थैंक यू दादा, थैंक यू सो मच। আরেকটা গান শুনতে ইচ্ছে করছে, তেরি দিওয়ানি, সেটাও ওই দিন বাবা। গাইছিলে। এখানে মানে জুকবক্স, এটা আড্ডা কাম জুকবক্স ব্যাপারটা বেশি হয়েছে। চলবে, আমার তো গান নিয়ে মানে আপনারা একটু আপনারা এনজয় করছেন তো সবাই? না করলেও কোনো উপায় নেই, আপনাদেরকে এখানেই বসতে হবে। কি করা যায় বলুন? না না না, সবাই এনজয় করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনারা সবাই এসেছেন, থ্যাংক ইউ। এটা কৈলাশ খের স্যারের গান। আমায় সুফির মধ্যে অনেক বেশি ইন্টারেস্ট আছে দাদা, আমি শিখেছি অনেক, তো এই গানটা গাইছি, আপনি শুনুন আপনারা। দেনা प्रीत की लत मोहे सी लागी, हो गई मैं मतवारी। बल बल जाऊं अपने पिया को कि मैं जाऊं बारी बारी। मोहे सुध बुध ना रही तन मन की, ये तो जाने दुनिया
बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा, बहुत খুব। এটা এই সময়কার বাংলা গান, এই সময়কার মানে বেশ কিছু বছর আগে বাংলা গান মনে পড়ছে, জিতের সুর করা। হ্যাঁ, কি করে তোকে ওটা একটা হিন্দি ভার্সনও বেরিয়েছিল, version যেটা বেরিয়েছে। অসম্ভব Right, অনেক ভালো হয়েছিল ওটা। দুটো ভার্সনই শুনুন একটু একটু। ট্রাই করবো, ম্যাশ আপ করে ট্রাই করছি। আপনারা জানেন গানটা, আপনারা প্লিজ জয়েন করবেন এনি টাইম। প্লিজ সিং উইথ মি, আই উইল বি মোর দেন হ্যাপি যদি আপনারা গান। আর আপনি আপনার মাস্ক নামাতে পারেন, এখানে কারোর কোভিড নেই, প্রমিস করলাম আমি। কি সুন্দর আপনার মুখ। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনের এই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। सुनो ना संगे मरमर किए में ना रे, कुछ भी नहीं है आगे तुम्हारे, आज से दिल पे मेरे ताज तुम्हारा, राज तुम्हारा, কি করে তোকে বলবো তুই কে আমার। বাহ 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 থ্যাংক ইউ দাদা। বাহ। জিৎ খুব ইয়ের ভক্ত জানো তো, আমাদের আর ডি বর্মনের খুব পছন্দও করেন জিৎ। তা আর ডি বর্মনের একেবারে শেষের দিকে একটা ছবি 1942 লাভ স্টোরি, তাতে শানুদার একটা গান আছে। পুরো পুরো অ্যালবামটা শানুদার অ্যালবাম পুরোটাই, আমি একটা গান আছে বলতে ওইভাবে বলিনি, একটা গান আছে যে গানটার কথা বলতে যাচ্ছি আমি, ইয়েস। সেটা হচ্ছে যে কুছ না কহো কুছ ভি না কহো, ভারী চমৎকার গান। অনেক আপনারা জানেন না, এটা আমার মা আমাকে বলেছে, আমি তো লাকি যে আমি গল্পগুলো শুনতে পারি। Pancham Da's last album was this. 1942 was Pancham Dar last album. And উনি একটু মানে he was going through a disturbing phase. And আমার মাকে উনি ফোন করে, বৌমা না, বৌমা ডাকতেন, মাকে ফোন করে বলছে, বৌমা এই অ্যালবামটা আমার কামব্যাক হলো, এটা দিয়ে আমি আবার ইন্ডাস্ট্রিতে রাজ করব। আর এত স্যাড জিনিস যে উনি নিজের লাস্ট আর সবচেয়ে বোধহয় লাইফের ভালো কাজটা দেখতে পারলেন না। He got the best music composers award filmfare ওই বছরে, and that was actually his comeback. আর এই গানটা যেটা কুছ না কাহো, আমার বাবা কলকাতায় শো করতে এসেছিল কোনো উইকেন্ডে বা কিছু, আর স্ট্রেট শো করে এসে মাকে বলেছে পঞ্চম দাকে বলবে না আমি শো করতে গেছিলাম, আমি রেকর্ডিংয়ে যাচ্ছি, কুছ না কাহো কুছ ভি না কাহো। প্রথম মাইকে আওয়াজ শুনে পঞ্চম দা বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলেছে যে আপনি যান, কালকে আসবেন, আই ওয়ান্ট ইয়োর ভয়েস টু বি ফুললি রেস্টেড। ওই লোকটা এত বেশি নিজের কাজে এত ভালো ছিলেন যে উনি একবার আমার বাবাকে মাইকে শুনে বললেন যে এর গলা রেস্টেড নেই, আমার ফুল রেস্টেড একটা গলা চাই। তারপরে তো গানটা যা হয়েছে আপনারা জানেনই, দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট ল্যান্ডমার্ক সংস বাকিটা হিস্ট্রি। ইন মাই ড্যাডস ক্যারিয়ার ইভেন। সো আপনি গানটা বললেন দাদা, এটা একটা ছোট গল্প ছিল পিছনে দাদা। सुलगी सुलगी सांसें बहकी बहकी धड़कन, महके महके शाम के साए, पिघले पिघले तन मन, सुलगी सुलगी सांसें बहकी बहकी धड़कन, महके महके शाम के साए, पिघले
पिघले तन मन और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। যে সময় এই গানটা শানুদা রেকর্ড করেছেন, কুছ না কাহো কুছ ভি না কাহো, তুমি তখন কিছু বলতে পারতে কি কথা? কত আমি বোধহয় বয়স তখন ছিল? জন্মাইনি বোধহয়, আমি আমার এতে জন্মেছে তো 94 বটেই। শুনেছি তো বটেই দাদা। আমি এই গানগুলো গাইতে অ্যাকচুয়ালি ভয় পেতাম একটা টাইমে, কেন কি এত বড় গান ছিল। আর আমি যখন জন্মেছি বোধহয় সেম ইয়ার আই থিঙ্ক দিস সং ওয়াজ রেকর্ডেড 94 আচ্ছা, সামথিং, আই ডোন্ট নো, সামথিং অ্যারাউন্ড দ্যাট টাইম। এটা সো এটা এই বিষয়ে বোধহয় তোমার থেকে আরো বেশি ভালো বলতে পারবেন যিনি, হ্যাঁ, যে উনি এসছেন। আমি একটু ওনাকে বলবো একটু প্লিজ আসতে। আচ্ছা ওখান থেকেই না বলে বললে। দাও, আমি ওয়াজ আ বর্ন। আপনি ওখান থেকে বলতে মাইকটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাতৃভক্তি, এটাও শিখেছে। এটা বাংলার পরম্পরা, থ্যাংক ইউ, ভারতের পরম্পরা। ঠিক থ্যাংক ইউ সো মাচ। ঠিক। জিজ্ঞেস করছেন দাদা কিছু, বলো। একটু ওর ছোটবেলাকার গল্প, তারপরেই আসবো। ওর কিছু গল্প আমি শুনেছি, সেদিন বসে বসে শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার 3 ছেলে। আমি না কখনো চাইনি কেউ সিঙ্গার বানুক। পড়ো, খুব করে পড়ে না, এডুকেশন মাস্ট। তো আমার বড় ছেলে ইজ অলসো ভেরি গুড সিঙ্গার, বাট গান গায়নি। মেজো ছেলেও গান গায়নি। এ ছোটোবেলা থেকেই গান গাইতে শুরু করেছে। মানে হোয়েন হি ওয়াজ এ বেবি না, ঘুম থেকে শুয়ে থাকতো, উঠে বসে 2 লাইন গেয়ে আবার ঘুমিয়ে পড়তো। মতলব Amazing. জান ইজ Amazing. তো দ্যাট ওয়াজ জান। অ্যান্ড মুখে ফিডার বটল নিয়ে ও হারমোনিয়ামের উপর বসে টিচারের কাছে গান শিখতো। অ্যান্ড কখনো কখনো কুকর্মও করতো, টিচারের কোলে বসে নিশ্চিন্ত হয়ে বসে ইস্যু টিস্যু করে বসে সে গান গাইতো। সমস্ত তথ্য ফাঁস হয়ে হ্যাঁ, যাচ্ছে। করতো করতো। হি ওয়াজ সাচ এ স্মল বেবি, এত ছোট ছিল, বাট সারেগামা গেয়ে যেত। একটা ছোট্ট ঘটনা আছে। আমি একবার কাল্যাণজি আনন্দজি ভাই ডেকেছেন ওনার বাড়িতে, আমরা গেছি। আমি আমার 3 ছেলেকে নিয়ে গেছি। তো বলেছে গানা গাও, তো দুজন গেয়েছে, ঠিক আছে। জান বড় বড় সারগাম গাইতে আরম্ভ করেছে। তো আমায়, হি ওয়াজ এ বেবি, ছোট্ট বাচ্চা ছিল। তো কাল্যাণজি ভাই আমায় বলছেন, ভাবি इनको क्या लिखना पढ़ना आता है? ऐसे नो, फिर इतना लंबे लंबे सरगम तान कैसे ले रहे? ऐसे सुन सुन के गा रहे हैं। তো হি ওয়াজ ভেরি হ্যাপি। অনেক ব্লেসিংস দিয়েছেন জানকে। আর আমাকে একটা কথা বলেছিলেন कि देखो ये बंगाली है, बंगाली हर दुनिया में हर बच्चे जन्म लेके बोलते हैं माँ, बंगाली लोग बोलते हैं सा, দ্যাটস ইট। এক্ষুনি জান বললো এটা, একদম একদম। এটাই বলেছিলেন উনি আমায়। জান, তোমার প্রথম গান শেখা কার কাছে? আমার প্রথম গান শেখা আমার দাদন, মায়ের মা যে, আমি এখানে এই ট্যাটুটা বানিয়েছি, আমার দাদন লেখা আছে একটু এখানে। ক্যামেরায় প্লিজ দেখাবেন। হ্যাঁ, আমি এটা আই থিঙ্ক লাস্ট ইয়ার আই গট ইট ডান, লাস্ট ইয়ার। আমার দাদন চলে গেছে 2020, বাট আমাকে যা দিয়ে গেছে ওটা আমি এখানে রেখেছি, আর ওটা দিয়েই আমি এখন জানা যাচ্ছি দুনিয়াতে। তো আমার ফার্স্ট মিউজিক টিচার আমার দাদন ছিলেন। আর উনি আমাকে ছোটোবেলায় 2টো গান ছিল, আমার দাদন এত বেশি ওই গানগুলো গাইতো, আমার মা বলতো মা ব্যাস ব্যাস কত এই গানটাই গাইবে। বাট নাও দ্যাট আই থিঙ্ক অ্যাবাউট ইট, ওই গানগুলোতে এত পিস আছে না। একটু শোনানো না আমাদের। নিশ্চয়ই, আই ডেফিনেটলি সিং। আমার দাদনের গান শেখানো তো আমি গাইবই। অ্যান্ড আপনারা জানবেন এই গানগুলো অনেক 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 সুন্দর গান। আর এখন বড় হয়েছি তো মানেটা এখন বুঝছি, শব্দগুলোর মানে আমি এখন বুঝছি, তো আমার আরও বেশি ভাল লাগে এই 2টো গান। হয়ে যাক দাদা। চাঁদের এত আলো, তবু সে আমারে ডাকে, উতলা মাধবীরাতে দাঁড়িয়ে এমন
আছি চাঁদে এত আলো, আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো विदेशिनी। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, चांदे এত আলো। অসাধারণ মেডলি, অসাধারণ মেডলি। আরেকজনকেও স্মরণ করা হলো, তিনি আজকে আর নেই আমাদের মধ্যে, লতাজি। একই সঙ্গে লতাজিকেও স্মরণ করা খুব হলো। সত্যি কথা। কত আমার লোকে- আমার দাদুন আরেকটা গান গাইতেন, রহে না রহে আম্মা, ইফ ইউ ক্যান সিং 2 লাইনস দ্যাট উইল বি ভেরি গুড আই থিঙ্ক। আমার মাও অনেক ভালো গায়, কিন্তু আপনারা জানেন না এই কথাটা, আমার মা অনেক ভালো গায়। 2 লাইন গিয়ে দাও এমনি, সিং 2 লাইনস। তাহলে একটু দাদুন শুনবো। তো অবভিয়াসলি ওই रहे न रहे हम महका करेंगे, बनके कली बनके सवा माये वफाए, रहे न रहे हम। এটা আমি আমার দাদুনের জন্য গাইলাম। সত্যি গাইয়ে হতে গেলে একটা গানের বাড়ির খুব দরকার হয়। মানে আমার নিজের বাড়িও তাই, আমার কাকা আমার পিসিরা সবাই গান গাইতো। বাঙালির আই থিঙ্ক বাড়িরা সব বাঙালিদের বাড়িতে গান বাজনা হওয়াই দরকার। হ্যাঁ, আর ওইখান আমাদের থেকেও- বাড়িতে এত বেশি গান ছিল, এত বেশি মাত্রায়। আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দিদি, আমার ভাই, আমরা সবাই গান পাগল। মানে আমার যখন 8-10 বছর বয়স, আমার মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, সবার শো আমার দেখা হয়ে গেছে, একবার নয় বারবার। আমি আর আমার দাদা স্পেশালি আমরা গানটাকে ভীষণ ভালোবাসি। জানি না ঠিক এই মুহূর্তে আজকে আমার মনে হচ্ছে হয়তো ভগবান সেই জন্য আমার এরম ছেলে দিচ্ছে। আই নো অন্য ভগবানের কাছে ঋণী যে সত্যি গান ভালোবাসে, জান খুব ভালো গায়, হ্যাপি। রত্ন গর্ভ আপনি। থ্যাংক ইউ সো মাচ। আমার দাদা মা কথাটা বললো, আমি হাসির ব্যাপার একটা বলছি, আমি কিচ্ছু পারি না। আমি আজকে খুব ক্লিয়ারলি আপনাদের সামনে বলছি কথাটা। আমি পলিটিক্স মানে লোকদের ইউনো উপরে যাওয়া, অনেক লোকে হয় না যে গায়ে পা দিয়ে উপরে যায়, ক্যারিয়ারে উপরে যায় বা এরকম, আমি ওসব কিছু পারি না। আমি খুব সিম্পল, মানে ওসবে আমি পারি না, মানে পলিটিক্সের এসব আমি পারি না, স্মার্ট হওয়া আমি পারি না। তো আমি গানটা তো- একটা জিনিস আমি গানটা তো পারি। গাইতে পারো। আমি একটা জিনিস যেটা পারি সেটা আমি পারি, সেটা হলো আমাকে মাইকের সামনে দাঁড় করিয়ে দাও, ব্যাস। বাকি আমি করে নেব। আর আমি কিছু পারি না, আমি হয়তো স্মার্ট না, তো ওই যাই আছে, বাট গান আমি অনেক বেশি ভালোবাসি দাদা। ছোটবেলায় আমি একবার ভাবিও নি অন্য কোনো ক্যারিয়ার, অল্টারনেট ক্যারিয়ার থাকে না লোকদের, যে ব্যাকআপে আমি এই রাখবোই। আমি শুধু জানি আমি গান গাইতে জন্মিয়েছি আর আমি গান গাইবো, তো আমার এটাই কলিং, দ্যাটস হোয়াট আই ফিল। তাহলে এই সময় ঠিক এই মুহূর্তে কোন গানটা তোমার গাইতে ইচ্ছে করছে সেটা একটু শুনবো। আমার মামা, আমার বড় মামা এখানে বসে আছে, আমার মামা, আমার বড় মামা আমার গানের উপরে হিজ গট আ ভেরি বিগ ইনফ্লুয়েন্স। ওয়াই? যখনই আমাদের হোয়াটসঅ্যাপে চ্যাট হয়, হাসির ব্যাপার এটা, মামা আমার হোয়াটসঅ্যাপ ইউজ করতেও পারে না, পারে না, আমি সত্যি করে বলছি পারে না। কিন্তু যেই কোনো ভালো গান আসবে, মানে কোনো পুরনো গান বা কিছু, মামা আমাকে হোয়াটসঅ্যাপে ওটা পাঠিয়ে দেবে। মামা ডাজেন্ট নো হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ, ফোন করবে,
মামা আমি গান পাঠিয়েছি দেখে নাও। এইটা হলো আমার রিলেশন উইথ মাই মামা। তো আমি মামার কোনো ফেভারিট গান, মামা ইফ ইউ হ্যাভ এনি রিকোয়েস্ট প্লিজ টেল মি, আই উড লাইক টু সিং। অমর শিল্পী, অমর শিল্পী অনেক ভারী গান, আপনারা জানেন গানটা? অমর শিল্পী তো সবাই নিশ্চয়ই জানে, জানেন। সবাই জানে। আচ্ছা ঠিক আছে, চলো, মামার বলেছে এখন গাইতে হবে, চলো। আমি একটু দাঁড়াবো দাদা, দাঁড়াতে অ্যালাউড চলবে? কেন কি এটা একটা সম্মানের গান না কিশোরদার জন্য, তো আই উডন্ট ওয়ান্ট টু সিট এন্ড সিং ইট, চলবে? বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, মিলনের আনন্দ বিরহে বেদনা, মানুষকে করলে যে বন্ধুর কত ত্যাগ, শত্রুর ছলনা নিয়ে কত গান গেলে অবিরাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। এমন একটা গান শোনালে, অমর শিল্পী যিনি গেয়েছেন তিনি অমর শিল্পী। আর যার জন্য গেয়েছেন তিনিও তিনিও। অমর শিল্পী। তাই তো, এটাই তাই তো, বললাম, হ্যাঁ। রাইট রাইট, অ্যাবসলিউটলি। কি চমৎকার, কি চমৎকার এই গান। এটা কার সুর ছিল? এটা কি অরূপ প্রণয়ের সুর ছিল? বাবুলদার বাবুল 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 Yes. বাবু চক্র, রাইট রাইট রাইট। এবার আমরা একটু তোমার বেড়ে ওঠার দিকে যাই। ছেলেবেলা হলো একটু বেড়ে ওঠা, তখন নিশ্চয়ই আপনি বম্বেতে থাকেন? আমরা অলওয়েজ ইন বম্বে। না সেই তো বলছি, মানে দাদু তো বম্বে থাকতেন নাকি কলকাতায়? দাদু তো কলকাতা থাকে। দাদু- আমার মা কলকাতা হ্যাঁ, থাকতেন, সেই বাট বলছি। মা অনেক আসতেন যেতেন আমাদের কাছে। আসতেন যেতেন, তাই তাই দাদন তো হয়। বলার জন্য, আমরা জন্মানোর পরে দাদন বলার জন্য কলকাতা থাকতো, বুঝতে পুরো পেরেছি। টাইম বম্বে বম্বেতেই থাকতো, মানে থাকতো, আচ্ছা। আর সব মোয়া, মানে ওই জয়নগরের জয়নগরের মোয়া, মোয়া। এই নাড়ু, আমার দাদন কি খাবার বানাতো, মানে আউটস্ট্যান্ডিং সত্যি। তো সেই সময় কিছু গল্প, মানে যে সময় ও বড় হচ্ছে, স্কুল টুলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখনও তো গানের মধ্যেই রয়েছে। আপনি সেদিন বোধহয় একটা গল্প আমায় বলছিলেন, আমার একটু মনে আছে, রিঙ্কু দাশগুপ্তের কথা, সেটা খুব মজার লেগেছিল আমার। যদি একটু প্লিজ বলেন, সবাই শুনুক। যার না প্রথম আমার মায়ের পরে যার কাছে গান শিখেছে রিঙ্কু দাশগুপ্তা। তো ব্যাপারটা এই ছিল যে তখন আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ এসে হাজির হতো ওই গেটে। তো একটা রোজ আসতো যে আমার ওয়াচম্যান বলতো, ম্যাম ও ফিরসে আ গয়া, ফিরসে আ গয়া। বলে কোন আ গয়া? বললে রিঙ্কু দাশগুপ্তা আ গয়া। সেটা ওকে একদিন আমি ভাবলাম দেখাই করি, বাঙালি মানুষ। বলে ঠিক আছে বুলাও। তো দেখলাম যে এলো, সে নট এ ফিমেল, মেল। তা বললাম তুমি তো রিঙ্কু দাশগুপ্ত রোজ লিখে পাঠাও আমাকে, বাট ইটস, বললো আমি রিঙ্কু দাশগুপ্ত। দেন আমি জানতে পারলাম হি ইজ এ ভেরি গুড মিউজিক টিচার। তা আমি ওনাকে বললাম যে প্লিজ কাম অ্যান্ড টিচ মাই চিলড্রেন, মিউজিকের জন্যই আপনি আসুন। তো তখন থেকেই জান, আমার বাকি দুই ছেলে বসেনি, রিঙ্কুর কোলে গিয়ে জান বসে স্টার্টেড সিঙ্গিং। তো জানের একটা, আমি জানি না সবাই কি বিশ্বাস করবে কি না, অনেকের অনেক ঘটনা থাকে বিশ্বাসযোগ্য হয়, কখনো হয় না। জান যখন ক্লাস 10-এ পড়ে, তখন একদিন আমি ওয়াক করতে গেছি, জানের বোর্ড চলছিল 10th স্ট্যান্ডার্ড। তো আমি দেখি একটা ফোন এলো, ম্যাডাম এসে गिर गया जान भैया, बाबू को हाथ में लगा, हाथ में लग गया। ऐसे भाई क्या हुआ? फुटबल खेलने गया तो हाथ में लगा। যখন আমি এসেছি তখন দেখি হাতের এইটা পড়ে গেছে নিচে। তো এত নার্ভাস লাগে বাচ্চাদের কিছু হলে, সব মায়েদেরই হয়।
তো জানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখানটা ওরা বললো যে একটু টাইম লাগবে, বিকজ জান জল খেয়ে নিয়েছিল, অপারেশন করতে সম্ভব নয়। এনিওয়ে, তো আমি না দূরে দূরে ঘুরছিলাম, জানের কান্না যেন শুনতে না হয়। তো জানের অপারেশন হলো, জান যখন বাইরে এলো স্ট্রেচারে শোয়া, আমি দেখি জান গান গাচ্ছে, চোখ বন্ধ করে গান গেয়ে যাচ্ছে। আমি বলছি, डॉक्टर इनको चुप कराइए प्लीज़, ये क्या हो रहा है? तो डॉक्टर আমায় বললেন, आप क्या चुप कराएंगे, पूरा ऑपरेशन में आपका बेटा ने गाना गाया। তো দ্যাট ওয়াজ সামথিং, আমি জানি না কে বিশ্বাস করবেন না ভাগ্যিস করবে। আমি গান গেয়েছিলাম, মানে অ্যানেস্থেজিয়া দেওয়া ছিল তো, তো গান গেছি, এটা বেঁচে গেছি। আমি অন্য উল্টো পাল্টা কিছু সিক্রেট বিক্রেট বেরিয়ে, হ্যাঁ ইউ আর সিঙ্গিং। আসলে প্রাণে যার গান থাকে, প্রাণে যার গান থাকে তার নামই হয় জান। হ্যাঁ, ও আমার জানি। থ্যাংক ইউ, क्या बात है, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জান বাড়িতে থাকা মানে ফুল অফ মিউজিক। ওপরে কোনো একটা মিউজিক বাজছে, নিচে বাজছে, জান ইনসাইড দ্য বাথরুম সেখানে মিউজিক বাজে, মানে জান মানে মিউজিক। আমাদের বাড়িতে তাই হয় সব সময়। এবারে একটু অন্য কথায় আসি, তোমার সেই বেড়ে ওঠা এবং তারপরে বোধহয় একটু ক্লাসিক্যাল শেখা, একটু না দাদা, অনেক। অনেক। আমি তার 3 থেকে বছর একটু- বয়সের একটু- থেকে একটু শুনবো মানে নিশ্চয়ই দাদা, আমি I've been learning Hindustani classical since the age of 3, আর I'm 27 today, তো 24 বছর আমার পেটে বিদ্যা আছে ক্লাসিক্যাল মিউজিকের। একটু শুনি আমরা সবাই। কি শুনবেন দাদা আপনি বলুন যা কিছু। তোমার ইচ্ছে, যা তুমি শোনাবে। আমি তো ক্লাসিক্যাল বলতে মানে একটু মানে কমার্শিয়াল মাহলটা আছে, তাই গজল একটু গজল, কিছু আপনাদেরকে শোনাবো, চলবে? ওকে। অঞ্জনদা কোথায়, আমি দেখতে পাচ্ছি না তো, কোথায় কোথায়? আচ্ছা, কোথায় গেল অঞ্জন? ফোনে আছে। অঞ্জনদার ফোনটা ফেলে দেওয়া উচিত আমার যা মনে হয়, কিন্তু ঠিক আছে, আমি একটা কিছু শোনাচ্ছি। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন, পপুলার আর সবচেয়ে প্রিয় গজল লোকদের, তো আমি এটা গাইবো আপনাদের জন্য। এইখানে এইখানে অঞ্জন ভাই, এইখানে। वक्त की कैद में जिंदगी है, मगर चंद घड़ियां यही है जो आजाद है। इनको खो कर मेरी जाने जा, उम्र भर ना तरसती रहो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, आज जाने की जिद ना करो। চমৎকার গান, চমৎকার, কৌশিক ইজ সো হ্যাপি। চমৎকার গান। ঠিক সন্ধ্যেবেলায় শোনালে ইমন করলেন। নির্মল নির্গা নির্গমা মা পা পা মা গা রে গা মা পা পা মা গা রে গা মা পা পা মা গা রে গা মা পা 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 মা মা গা রে ধা 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 পা পা মা গা নি 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 ধা ধা পা মা
সা 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 নি নি ধা পা গা 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 রে রে সা নি ধা রে সা নি পা সা নি ধা পা মা ধা পা মা গা মা ধা পা মা গা রে সা तुमको देखा तो ये ख्याल आया जिंदगी धूप तुम घना साया तुमको देखा तो ये ख्याल आया जिंदगी धूप तुम घना साया आ फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही আচ্ছা এবার আপনাদের দুজনের জন্য আমি গাইছি একটা মডার্ন ক্লাসিক্যাল গান কেন কি আপনারা একটু বোর হচ্ছেন মা পানি সারে নি রে নি দা নি পা মা ধা পা फिर ले आया दिल मजबूर क्या कीजे रास ना आया रहना दूर क्या कीजे दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ वो जो दबी सी बात बाकी है वो जो अधूरी सी आह बाकी है थैंक यू খুব ভালো খুব ভালো তোমার এখানে আরো দুজন আছে বসে মিউজিক ডিরেক্টর রাহুল অঞ্জন guys can we have a round of applause for them একটু তাদের জন্য Please. হাততালি প্লিজ yes আসুন একটু এখানে অঞ্জন আসা। বাবু অ্যান্ড রাহুল বাবু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ a round of applause for my mom also she's the reason I'm in this থ্যাংক ইউ world সো মাচ থ্যাংক ইউ সো মাচ বসো 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 তোমরা দুজনে বসো আমি এবার মাঝখানে দাঁড়াবো সেন্টার অফ অ্যাটেনশন ইজ মি মজা করছি বসো 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 আরে আমি অনেকক্ষণ বসেছি বাবা তুমি বসো বসো দাদা এনাকে একটু প্লিজ ধরে বসিয়ে দিন হ্যাঁ আচ্ছা আমি অঞ্জন ভাইয়ার সম্বন্ধে আপনাদেরকে একটা হাসির কথা বলবো আমি অঞ্জন ভাইয়াকে ডাকি ফোন ভাইয়া কেন কি এই মানুষটা রেকর্ডিং এর মাঝখানে রাহুল ভাইয়াকে বলবে রাহুল রাহুল তুই টেকটা নিয়ে নে আমি একটু আসছি ফোন করে চলে গেছে লোকটা কোথাও নেই অঞ্জন ভাইয়া কোথায় গেছো আরে আমার একটা ফোন এসেছিল 2 ঘন্টা বাদে অঞ্জন ভাইয়া আসবে গান শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে খুব ভালো গেছিস আমি বললাম দাদা তুমি তো শুনলেই না গানটা তুমি কিসের জন্য না তুই ভালোই গাস আমি জানি দাঁড়া দাঁড়া আসছি একটা ফোন এসছে তোমার ফোনটা কোথায় এবার আমাকে বলো আমি ফেলে দেবো তোমার ফোনটা ব্যাগে তো ভালো গুড অঞ্জনের শেষ শব্দ কি দন্তেন না আর ফোনের সব শেষ শব্দ কি দন্তেন না হ্যাঁ ব্যাস তো ফোন আর অঞ্জন মিলেমিশে ফোনজন ফোনজন ইয়েস হ্যাঁ এটা ভালো আর রাহুল ভাই এক্সাক্ট অপোজিট হ্যাঁ কথাই বলে না তো খুব ভালো গিটার মানে লিটারালি মানে রাহুল ভাইয়াকে তুমি একবার যদি রাহুল ভাইয়া কারোকে বা বলে দিল মেনে নাও ও অসম্ভব বেশি ভালো গেছে তাই জন্য বাটা বেরিয়েছে মুখ থেকে নালে রাহুল ভাইয়া অ্যাপ্রিশিয়েট করবে না নিজেও অনেক ভালো গান গায় একবার প্লিজ গিভ দেম এ রাউন্ড অফ অ্যাপ্লজ দে আর সুপারবলি ট্যালেন্টেড আজকে ওদের একটা গান সেটা কি ওরা বলবে না আমি রিকোয়েস্ট করব বে ইমতিহাস এটা আমি এটা অ্যাপ্রক্সিমেটলি ইটস টাচিং আ মিলিয়ন ভিউজ অন ইউটিউব গানটা বানিয়েছেন অঞ্জন ভাইয়া রাহুল ভাইয়া লকডাউনের টাইম আমরা রেকর্ড করেছি খুব চিটিং মিটিং করে লুকিয়ে উই ডিড দ্য রেকর্ডিং মনে আছে ইউ রিমেম্বার এই গানটার একটা স্টোরি আছে বিকজ তখন জান জাস্ট সিলেক্ট হয়েছে বিগ বসে
তো প্রথমে আমি গানটা যখন কম্পোজিশন হয়ে যায় তো ওকে শোনালাম, স্কেল ফেল ও আমাকে দিল। তাহলে ওকে, তাহলে ভাই আমরা করে নিচ্ছি। এর মধ্যেও বললো হ্যাঁ তাহলে এটা করা হোক তাহলে। তো আমি নর্মাল ওয়েতে এগোচ্ছিলাম, যেরকমভাবে গিটার পিটার ডাব ফাব করার ছিল। তো হঠাৎ আমাকে কাকিমা রাত্রে ফোন করেছে, বলছে শোন তোর গানটা ডাবিং হয়ে গেছে তো? আমি বলছি না। কবে করবি? নেক্সট উইক। তাহলে আর হবে না। আমার কেন? ও তো চলে যাচ্ছে। সে কি? এবার গিটার ফিটার কিছুই নেই, শুধু ক্লিক দিয়ে আর জাস্ট পিয়ানো দিয়ে। এবং এটা খুব টাফ দাদা, তুমি অনেক রাত্রিরে আমরা ইনফ্যাক্ট রেকর্ড করেছি। এক্স্যাক্টলি। আর তখন চলছে পুরো লকডাউন, মানে বম্বেতে কোনো মানে আলাদা কোনো অ্যাপার্টমেন্টে ঢোকার কোনো অ্যালাউডই ছিল না। তার মধ্যে আমরা খুব কষ্ট করে রাত্রে, কিনা পরের দিনও সকালে চলে যাবে, লুকিয়ে চুরিয়ে। খুব 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 প্রবলেম। কিন্তু তারপরে অনেক কষ্ট করে আমরা ব্যাপারটা যখন করলাম, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন গানটা এত ভালো প্রোডাকশন এলো, তখন আর মানে জাস্ট ইনফ্যাক্ট গানটা আমরা মানে আগে রিলিজ অডিও প্ল্যাটফর্মে রিলিজ করে দিয়েছিলাম। কারেক্ট কারেক্ট ভিডিওটাও আসার পর বিগ বস থেকে তারপর রিলিজ করা হয়েছে। কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা আচ্ছা। এটা একটা দিক থেকে ভালো হয়েছে, ভিডিওটা আমি আসার পরে বিগ বস থেকে রিলিজ করা হয়েছে। কেন কি আমি বিগ বসে যাওয়ার আগে আপনার আলু দেখেছেন, বড় বড় মোটা মোটা আলু, আমি ওরকম দেখতেছিলাম, এত খারাপ দেখতেছিলাম আমি। ভালো হয়েছে যে আমি বিগ বস থেকে এসেছি পরে এই গানটার ভিডিও হয়েছে, কারণ কি তখন যদি ভিডিওটা বেরোতো আমিও দেখতাম না ভিডিওটাকে। আপনারা তো দূর কি বাত, আমিও পর্যন্ত দেখতাম না ভিডিওটাকে। তো থ্যাংক ইউ অঞ্জন ভैया, রাহুল भैया ফর টলারেটিং মি, থ্যাংক ইউ। গানটা হয়ে যাক একটু। सौ दफा देख लूं फिर भी एक पल कम लगे, पास जो तू आए तो हर लम्हा सजने लगे। तू खुदा का नूर है, तू ही तो मेरा वजूद, बेइंतहा सा तू मुझ में बसा, बेइंतहा सा है इश्क तू। চমৎকার গান, চমৎকার। এবার অঞ্জন আর রাহুলের জন্য আলাদা করে ক্ল্যাপ। কি অসম্ভব ভালো একটা সুর করেছে। One round of applause for these two talented gentlemen. অসম্ভব Such a ভালো, beautiful composition. এই হ্যাঁ। না, আমরা আরেকটা জিনিসও যেটা বলতে চাই অবশ্যই, যে এত ভালো একটা মিউজিক্যাল ইভিনিং যেটা কেসিসি এবং কৌশিক দা এবং রিচা ম্যাম এবং তপন দা প্রত্যেকেই মানে স্পেশালি মানে এত একটা ইনিশিয়েটিভ, এইসব আজকাল আর একদমই হয় না, সব কিছু ভীষণ কমার্শিয়ালাইজ হয়ে গেছে। বাট এখনও যে ব্যাপারটাকে এত ইম্পর্টেন্স দিয়ে যেভাবে কেসিসির তরফ থেকে ব্যাপারটাকে অর্গানাইজ করা হয়েছে, সো ইটস রিয়েলি থ্যাঙ্কফুল কৌশিক দা অ্যান্ড রিচা ম্যাম, বোথ থ্যাংক ইউ। আমি চাই যে ওনাদের জন্য একটা বেশি বড় হাততালি দরকার, বিকজ একদম। ওনারা না থাকলে আমরা এটা করতেই পারতাম না। একদম, ইটস একটু জোরে অ্যাবসলিউটলি দরকার। ট্রু, একদম ঠিক। ইয়েস, থ্যাংক ইউ। আর তপনদার জন্যও কিনা, বিকজ তপনদা আমাদের সঙ্গে কলকাতাতে আসার পর থেকে প্রতিটা জিনিস ছোটোখাটো তপনদা, হ্যাঁ এটা না, এটা তোমরা একটু চেঞ্জ করে নাও, এবং মানে তপনদারও সেম ততটাই কন্ট্রিবিউশন আছে। তো তপনদার জন্য একটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাবা গালটা লাল হয়ে গেছে দাদার পুরো। আমার এত না, আমার ইয়ে লেগেছে। আমি বলতে যাচ্ছিলাম, আমি জাস্ট ওটা বলতে যাচ্ছিলাম যে আমি স্পেশালি দাদাকে থ্যাংক ইউ বলতে চাই, কেন কি একবার আমরা রিহার্স করেছি, ওয়ান্স, উইভ জাস্ট রিহার্সড ওয়ান্স, অ্যান্ড দাদা ইউ আর সাচ অ্যান আউটস্ট্যান্ডিং প্লেয়ার, ইউ আর রিয়েলি রিয়েলি অ্যামেজিং। প্লিজ গাইজ গিভ ইট আপ ফর হিম, হি ইজ বিন সো অ্যামেজিং। সিরিয়াসলি দাদা ইউ আর রিয়েলি গুড। একটু আগে চলে এসছে, আমি একটু পরে বলছিলাম তোমার কথা, একটু আগে বলে দিয়েছে, ভালোই করেছে, আমার কাজ কমে গেছে। না না, সত্যি ও চমৎকার গিটার বাজায়, চমৎকার।
এবং ওর বাবাও খুব ভালো গিটার বাজাতেন। নর্মাল যেভাবে গান রেকর্ড করা হয়েছে সেভাবে ও কখনোই গায় না, ও ভীষণ ইম্প্রোভাইজ করে, মেজর মাইনর মেজর সেভাবে ব্যাপারটাকে মেনটেন করে বাজানো। এবং It's really tough. আই থিঙ্ক আমরা বোধহয় সেকেন্ড টাইমই মিট করলাম বোধহয়, ফার্স্ট টাইমে তো ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ মানে একদমই ভেরি ডিফিকাল্ট। একদম। থ্যাংক ইউ দাদা। আমরা আড্ডার প্রায় শেষের দিকে চলে এসেছি, রাতও হচ্ছে ক্রমশ, সন্ধে আর নেই, এবার রাতের দিকে এগোচ্ছি। তা বোধ হয় এবার যদি শেষ করা যায়, শেষের দিকে ফেয়ারওয়েল গান। ফেয়ারওয়েল গান। ফেয়ারওয়েল গান। আচ্ছা, আইড লাইক টু থ্যাঙ্ক এভরিবডি ফর কামিং হিয়ার। ফার্স্টলি থ্যাংক ইউ, আপনারা এসেছেন, আমাকে অনেক খুশি হয়েছে। আমি আমার জাস্ট ক্যারিয়ার স্টার্ট করছি, তো আমাকে আপনাদের ব্লেসিংস, ভালোবাসা অনেক বেশি দরকার। আপনারা আমার বাবাকে এত ভালোবাসা দিয়েছেন, আমিও চাই যে আপনারা আমাকে ওই ভালোবাসাটা দিন, ওই ব্লেসিংসগুলো দিন। কেন কি আমি অনেক লম্বা একটা জার্নি সেট করে নিয়েছি ছোটোবেলায় না জেনে। এখন যখন আমি জার্নিটায় ঢুকেছি তখন বোঝা যাচ্ছে যে দ্য গোল ইজ ভেরি ফার, বাট ইটস রিচেবল। এটা আমি অ্যাচিভ করতে পারি, বাট আপনাদের ব্লেসিংস চাই। আর কৌশিক দাদা, you were amazing throughout the event. You were absolutely amazing. Abhishek Dada, you were also amazing. Rohan, na? Rohan. Where's Rohan? Rohan was also amazing. আমি জানি না রোহান এখানে আছে নাকি না। আর যাওয়ার আগে একটা সব রিচা ম্যামকে তো ফার্স্ট থ্যাঙ্কস, বিকজ শি ইজ অর্গানাইজ দিস সাচ লাইক, এই বিল্ডিংটাই একটা এক্সপিরিয়েন্স মানুষের জন্য। আই থিঙ্ক আর্টিস্টদের জন্য এই বিল্ডিংটা একটা এক্সপিরিয়েন্স। আপনারা যে বসে আছেন এখানে, মনে হচ্ছে একটা আঁকা ছবি, এত সুন্দর এই বিল্ডিংটা বানানো হয়েছে। তো রেচা ম্যামের জন্য আই থিঙ্ক উই শুড অল অ্যাপ্লড। শি ইজ বিন সো অ্যামেজিং। আমি দেখা করলাম আজকে। অ্যান্ড যাওয়ার আগে একটা, মানে আমার বাবার অনেক প্রিয় গান, তো আই থিঙ্ক ইটস দ্য লাস্ট সং ফর দ্য ইভিনিং। অ্যান্ড আপনারা গাইবেন যদি আপনারা গাইতে পারেন। আরে আমাদের সুরকার চলে যাচ্ছে, আমার গানের মাঝখানে কি সুর লাগিয়েছিলেন বেবিটা, একদম নোট টু নোট। हो चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। हो चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा वो हमनवा। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। हे ला ला ला, ओ हो থ্যাংক ইউ, ধন্যবাদ জান, ধন্যবাদ। থ্যাংক ইউ, জানকে ধন্যবাদের চেয়েও আমি অনেক বেশি আশীর্বাদ দেব, থ্যাংক ইউ। কারণ আমি জানার চেয়ে অনেক বড়, অনেক আগে আমাদের শুরু হয়েছে আমাদের জার্নি। আমরা তো শেষের দিকে, আর এরা শুরু করেছেন। এটা কেউ কে কিছু বললেন? বললেন? কে বললেন এটা? আচ্ছা, আমি না সত্যিকার মজা করছি না, আমি এটা মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তুমি বুঝে গেছো কোথায় হাসছে। আমি ওয়েট করছিলাম কখন কে বলবে এই কথাটা। কোন গানটা আপনি শুনবেন বলুন। এটা আপনার জন্য দাদা, মাস্কটা কিন্তু খুলতে হবে, নাহলে গাইবো না।
जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं। हो जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं। बन गया हूँ मैं आप सबका दीवाना, धीरे धीरे से दिल को चुराना। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। राह में उनसे मुलाकात हो गई, राह में उनसे मुलाकात हो गई, जिसे डरते थे वो ही बात हो गई। आहा हा 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 हा, आहा हा हा हा। संभाला है मैंने बहुत अपने दिल को, जुबां पर तेरा फिर भी नाम आ रहा है। जहाँ राज को छुपाया ना जाए, मोहब्बत में ऐसा मकाम आ रहा है। संभाला है मैंने बहुत अपने दिल को, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा। तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा, तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम। অসম্ভব ভালো, থ্যাংক ইউ। অসম্ভব ভালো। অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ, অনেক বড় হও, অনেক বড় হও। সারা পৃথিবীতে তোমার নাম হোক, সারা পৃথিবী জানুক তোমাকে, সারা পৃথিবী জানুক তোমার গান। থ্যাংক ইউ সো মাচ। জানের গান যেন সারা পৃথিবী জানে, থ্যাংক ইউ সো এই মাচ। আমার আশা রইল। থ্যাংক ইউ এভরিবডি।
আসলেন আপনারা, আই রিলি আজকে রিলি হ্যাড আ গ্রেট সবাইকে ধন্যবাদ যারা এখানে এসেছেন। আমি জানি Yes. অনেক দূর যেতে হবে, আমাদের শুরু করতে দেরি হয়েছিল, তার জন্য আমরা ক্ষমাও চেয়ে নিচ্ছি। নতুন করে বলবো না, বারবারই বলা হচ্ছে, তবু আবার আমায় বলতেই হয় যে কৌশিক, ওয়ান অ্যান্ড অনলি কৌশিক, যার অসম্ভব প্রচেষ্টায় আজকে এই কর্মকাণ্ডটা সফল হচ্ছে, এবং তাকে সাপোর্ট করছেন রিচাজি। রিচাজি না এলে হয়তো, সাপোর্ট না করলে এটা আমরা পারতাম না করতে। তাকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে ক্যামেরায় ছিলেন, ভিডিওগ্রাফি করেছেন, তাদের ধন্যবাদ দেব। যারা শব্দ প্রক্ষেপণ করেছেন তাদের ধন্যবাদ দেব। সর্বোপরি আপনারা না থাকলে কোনো আড্ডাই জমে না। তাই বারে এখানে যা আড্ডা হবে, আসবেন, আমরা খুশি হব। যারা এখানে আসেন আড্ডা দিতে, তারাও খুশি হবেন। ধন্যবাদ, শুভরাত্রি।